হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রকোডার টেকের পক্ষ থেকে আমি আছি মাহবুবা। আজকে আমি আপনাদের গুটেনবার্গ এডিটর সম্পর্কে ধারণা দিব। বলে রাখা ভালো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। চলুন আমরা মূল টপিকসে চলে যাই। আমি এর আগে ওয়েবসাইট সি নামে একটা লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম এবং ড্যাশবোর্ড সম্পর্কে সব কিছু আপনাদের ধারণা দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার পূর্বের চ্যানেলগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনারা এই ড্যাশবোর্ডে সব কিছু বুঝে যাবেন। তো চলুন আমরা গুটেনবার্গ এডিটরটা দেখব এখন। তো গুটেনবার্গ এডিটরটা দেখার জন্য আমার কোনো প্লাগইন আমি ইনস্টল করব না, কারণ গুটেনবার্গ এডিটরটা ডিফল্টভাবেই এই ওয়ার্ডপ্রেসের সাথে দেওয়া থাকে এবং সেটা কোথায় দেওয়া থাকে আমরা নতুন যারা বিজ্ঞানে একদম নতুন তারা কিন্তু জানি না। তাহলে চলুন দেখি কোথায় দেওয়া থাকে যে জিনিসটা। আমরা শুরুতে পেজে চলে যাব। যদি অল পেজে যাই, অল পেজে হোম বলে একটা পেজ আমি ক্রিয়েট করে রাখছি। দেখুন এটা যদি ভিউ করি এটাতে কিছুই নাই, সিম্পল একটা পেজ। দেখুন এভাবে একটা পেজ ক্রিয়েট করে আমি রেখেছি। এখন এই পেজটা যদি আমি এডিটে যাই, এই যে আমার পেজটা এডিট পেজটা চলে আসছে। তো এই এডিট পেজের মধ্যেই এই গুটেনবার্গটা ডিফল্টভাবে থাকে এবং গুটেনবার্গটা থাকে যে পাশে এই যে প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই গুটেনবার্গের যে ব্লকগুলো সেই ব্লকগুলো কিন্তু এখানে চলে আসবে। আর এই ব্লকগুলোর প্রতিটা কাজ যখন আপনি এই পাশে ক্লিক করবেন তখন এই পাশে ব্লগের যে অপশনগুলো, চেঞ্জের অপশনগুলো আপনি পেয়ে যাবেন। এখন দেখুন আমি এখানে প্যারাগ্রাফে ক্লিক করছি, পাশে কিন্তু ব্লগ প্যারাগ্রাফের যে কাস্টমাইজ অপশনগুলো কিন্তু চলে আসছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারপর যদি আবার আমি অন্য একটা ক্লিক করি, দেখুন এটাতে যদি ক্লিক করি দেখুন পাশে ব্লকে হেডিংটা চলে আসছে। তাহলে এইভাবে কাস্টমাইজ করতে পারবো। তো চলুন আমি কিছু ব্লক আপনাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখাই। যদি এখানে একটা প্যারাগ্রাফ এটাই আমি নিয়ে আসি, দেখুন এখানে প্যারাগ্রাফ অপশনের ইয়েটা চলে আসছে। তো প্যারাগ্রাফে কিছু ডামি টেক্সট নিয়ে আসার জন্য আমি লরিয়াম স্টাম নামে এই ওয়েবসাইটে যাব। এখানে কিছু ডামি টেক্সট থাকে। লরিয়াম স্টাম এই যে আমি পেয়ে গেছি। এখানে ডামি টেক্সটগুলো থাকে, আমরা সবাই জানি। এখান থেকে আমি কিছু টেক্সট কপি করে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যদি এখানে দিই, দেখুন আমার এখানে এই যে প্যারাগ্রাফ ব্লকটা নেওয়ার পরে এখানে আমি এই প্যারাগ্রাফের এই অপশনগুলো আমি দিতে পারছি। এখন এখানে আমি কালার চেঞ্জ করব কিভাবে, দেখুন পাশেই এই ব্লকে কালারের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে টেক্সটে ক্লিক করলে কালার চলে আসছে, দেখুন কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। তারপর কি আছে টাইপোগ্রাফিতে যদি আমি ক্লিক করি এখানে লাইন হাইট, লেটার কেস, লেটার স্পেসিং সব কিছু আছে। এখানে ফন্ট সাইজ কত হবে সেটা আপনি দিতে পারেন। যে এখানে সাইজ মেনশন করে, দেখুন এখানে সাইজ কিন্তু মেনশন করে দেওয়া আছে, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। এখানে যদি আমি 12 পিক্সেল দিই, দেখুন এটা 12 পিক্সেল হয়ে গেছে। আর একটু যদি আমি বাড়াই 18 পিক্সেল দিই, দেখুন পারফেক্টলি 18 পিক্সেল হয়ে গেছে। এখানে লাইন হাইট দেওয়া আছে, লাইন হাইট বাড়া কম আপনি করতে পারবেন। দেখুন অ্যাডভান্স অপশনে কিছু আছে অ্যাডিশনাল সিএসএস, যেটা আমাদের লাগে না। সো এই গেল প্যারাগ্রাফটা। তারপরে আসুন হেডিংটা যদি আমি নিয়ে আসি উপরে, দেখুন হেডিং চলে আসছে। হেডিং এখানে আমি যে কোনো জিনিস লিখতে পারি। যদি লিখি আমি আওয়ার ওয়েবসাইট,
এটাও দেখুন পাশে চলে আসছে কাস্টমাইজের জন্য। এটা আমি কালার যদি চেঞ্জ করতে চাই, কালারে যদি যাই, দেখুন এটা ব্লু কালার হয়ে গেছে। এবার হেডিং এখানে দুইটা নেওয়া আছে, দুইটি ডিলিট করতে চাই আমি, এখানে রিমুভ হেডিং দিলে দেখুন আগের হেডিংটা চলে গেছে। তাহলে আমরা বুঝলাম যে কীভাবে গুটেনবার্গ এডিটরটা আমরা এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এবং পাশে এই সেটিং অপশনে আমরা কাস্টমাইজ করে নিতে পারছি। তারপর আরও কিছু অপশন আপনাদের বোঝার জন্য দেখে, এখানে লিস্ট অপশনটা কি কাজ করে দেখায়। পাশে দেখুন এখানে একটা ডেমো বলে দেওয়া আছে যে লিস্টগুলো কাজ করে কিভাবে। দেখুন পাশে লিস্টের এটা যদি চলে আসছে না, এখন আসে নাই। আচ্ছা, এখানে হোয়াইটটা নেওয়া যায় কিনা, এই যে হোয়াইটটা কিন্তু চলে আসছে। দেখুন পাশে হোয়াইট করার জন্য হোয়াইটগুলো, এই যে স্টাইলগুলো দেখুন সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। হোয়াইট মানে একটা যখন কেউ কোনো মানে উক্তি দেয়, আমরা বাংলা ভাষায় যেটা বলি উক্তি, সেই উক্তিগুলো দেওয়ার জন্য এরকম একটা নির্দিষ্ট স্টাইলের প্রয়োজন হয়, তখন আমরা এই হোয়াইটগুলো ইউজ করতে পারি। দেখুন বিভিন্ন স্টাইল আছে, লার্জ আছে, ডিফল্টটা আমি রাখলাম। অ্যাপিয়ারেন্স এখানে মিডিয়াম দেওয়া যায়, দেখুন চেঞ্জ হচ্ছে। এখানে যদি আমি কিছু দামি টেক্সট আনি আপনাদের বোঝার সুবিধাতে, ধরুন এটাই আমি আনলাম। দেখুন এটা সুন্দর একটা স্টাইল করে চলে আসছে হোয়াইটটা মাঝখানে। তো হোয়াইটের ব্যাপারটা আমরা দেখলাম। তারপরে কি আছে লিস্টটা এই যে এবার লিস্টটা চলে আসছে দেখুন পাশে। এই লিস্টটা যদি আমি ডুপ্লিকেট করি, দেখুন দুইটা হয়ে গেল। লিস্টের নামগুলো আমি চেঞ্জ করে দিতে পারি, যে কোনো যদি আমি লিখি ওয়েব ডিজাইন, তারপরে লিস্টে আমি লিখি গ্রাফিক্স ডিজাইন, দেখুন এটা যদি আমি ফন্টটা চেঞ্জ করতে চাই বা কালারটা চেঞ্জ করতে চাই, সেমভাবে টেক্সটে গেলাম, আমি এখানে এটা ব্লু করে দিলাম। তারপরে আবার টাইপোগ্রাফিতে আসলাম, টাইপোগ্রাফিতে এসে আমি যদি এটা লেটার কেস করে দিই, স্টাইলটা চেঞ্জ করে দিই, তারপরে এখানে দেখুন এখানে আমি পিক্সেলে যদি দিতে চাই 18 পিক্সেল দিলাম, দেখুন আমার লিস্টটা কিন্তু হয়ে যাচ্ছে, সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। এটা কেস কেমন হবে যদি এটা দেন আপনারা এবি মানে ছোট হাতের হয়ে যাবে, যদি এটা দেন তাহলে পুরোটাই দেখুন বড় হাতের হয়ে গেছে। আর ক্যাপিটালাইজ করতে গেলে এই যে ফার্স্টটা বড় হাতে পরেরটা ছোট হাতে, এটাই বলে ক্যাপিটালাইজড। এখানে লেটার কেস মানে কি এখানে আপার কেস, লোয়ার কেস বা ক্যাপিটালাইজের তিনটা অপশন বোঝাচ্ছে। এটা পরবর্তীতে অন্যান্য পেজ বিল্ডারে থাকে, কিন্তু গুটেনবার্গে এভাবে দেওয়া থাকে। দেখুন লিস্টে এটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেল। যদি এটা আমি চেঞ্জ করে দেখাই আপনাদের, সে যাই, এটা আমি আরেকটা কালার দিলাম, দেখুন। তারপরে আছে ক্লাসিকটা কীভাবে কাজ করে সেটা দেখা যাক। এই যে দেখুন ক্লাসিক একটা ব্লক হিসেবে কাজ করতেছে। বিভিন্ন ধরনের প্যারাগ্রাফে যখন আমরা ব্লক করি তখন এই ক্লাসিকটা ইউজ করা হয়। আমি আপনাদের প্রতিটাই দেখাচ্ছি, কিন্তু আমাদের ওয়েবসাইট মেকের ক্ষেত্রে কিন্তু এইসব প্রতিটা কিন্তু অ্যাড অন কাজ করেন, দরকার পড়ে না। আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি প্রতিটাই দেখাচ্ছি। এই যে ক্লাসিক ইউজ দ্য ক্লাসিক ওয়ার্ডপ্রেস এডিটর। যদি আপনি এই এডিটরটা ইউজ করতে চান তাহলে এই ক্লাসিক এডিটর, এটা জাস্ট তেমন কোনো কাজে আসে না। তারপর
কোডটা যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনি, তো কোডে দেখুন এখানে আমরা বিভিন্ন ধরনের কোড যখন ওই যে HTML CSS বিভিন্ন কোড আমরা ইউজ করব, তখন এই কোড অপশনটা আমাদের কাজে লাগবে। তো সেই জন্য আমাদের এখন এটা কাজে লাগতেছে না, আমি কেটে দিলাম। তারপরে পারফর্ম অ্যাটেন্ড, এটা কি জিনিস এটা দেখা যাক। এই যে দেখুন পারফর্ম অ্যাটেন্ডে যখন আসলাম, এটা এক ধরনের টেক্সট, মানে টেক্সটে বিভিন্ন ধরনের ব্যবহার এখানে কিন্তু এই উইজেটগুলোতে দেওয়া আছে। দেখুন এটা কিন্তু আরেক ধরনের টেক্সট। আমরা বিভিন্ন ধরনের ব্লগ যখন পড়ি তখন এই টেক্সটগুলো কিন্তু আমি দেখতে পাই ব্লগের মধ্যে আমরা। তারপরে কিউ, এটা এক ধরনের টেক্সট। এই যে দেখুন এখন আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসি। দেখুন এই যে এটা বিগ সাইজের একটা ক্যাপশন শো করবে, এটাই হলো এটা। তারপর টেবিলের ব্যবহারটা আমরা জানি, টেবিলটা কিভাবে কাজ করে, তবুও আপনাদের দেখাই যে দেখুন টেবিল, ক্রিয়েট টেবিল দিলাম আমি, দেখুন 2টা হয়ে গেল। যদি আমি আরও বেশি চাই তাহলে টেবিলে ক্লিক করব। আমি এইটা এই স্টাইলটা চাইলাম, তো এটা চলে আসলো। তারপর এটা যদি চাই দেখুন এটা আসছে। তারপর কলাম আমি কয়টা চাই, এই যে এখান থেকে আমি বিভিন্ন ধরনের স্টাইলও সেট করতে পারবো। বর্ডার সব কিছু এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো। পুরো সেকশন, হেডার সেকশন, ফিক্স উইথ টেবিল সেল ফিক্স করতে পারবো এখান থেকে আমি। বর্ডার, টাইপোগ্রাফি, সাইজ, এখানে সাইজ দেখুন বড় হয়ে গেল, আবার ছোট হয়ে গেল। প্যাডিং দিতে পারি আমরা 20 করে, 20 পিক্সেল, দেখুন প্যাডিং হয়ে গেছে চারিদিকে। এভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো। বিভিন্ন ধরনের টেবিল যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা এখান থেকে টেবিল ক্রিয়েট করতে পারবো। তারপরে এটা আছে ভার্স, কি জিনিস দেখা যায়, এটা এক ধরনের টেক্সট, মানে টেক্সটের বিভিন্ন ধরনের স্টাইল আমরা অ্যাড অন কিন্তু এখানে গুটেনবার্গে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এটা এক ধরনের টেক্সট, এখান থেকেও আমরা কালার টালার চেঞ্জ করতে পারবো। আসে দেখুন কালার চেঞ্জ। তাহলে আমরা এই টেক্সট ব্লগটা দেখলাম আজকে, পরবর্তীতে আপনাদের আমি মিডিয়াটা দেখাবো। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন।